তো 11 মাসে অনেক বেশি আমাদেরকে দিয়ে থাকেন, তো এই মাসে যদি আমাদের কাজ কাম একটু কমই হয় তাতে কি অসুবিধা আছে? এজন্য আমরা প্রত্যেকেই রমজানের গুরুত্ব দেব। রমজান মাস খুব বেশি বেশি করে আমরা চেষ্টা করব এই মাসেতে কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ তেলাওয়াত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফ তেলাওয়াত করো। রমজান মাসে কয়েকটা কাজের খুব বেশি কয়েকটা কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, যেমন পরচর্চা বা গীবত। এই কিছু এমন পাপ আছে যেগুলো করলে আল্লাহর দরবারে রোজা কবুল হয় না। তার মধ্যে একটা হলো পরচর্চা, গীবত। গীবত থেকে বাঁচার কথা বলা হয়েছে। সুতরাং এইগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। গীবত থেকে, পরচর্চা থেকে, হিংসা থেকে, অহমিকা থেকে এগুলো আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসে একটু বেশি বেশি করে সবরের তালিম দেওয়া হয়েছে। কেমন? নফসের সঙ্গে লড়াই, নফসের সঙ্গে মনের সঙ্গে লড়াই। মন বলছে রোজা রাখবো না, আর আমি বলবো ছাড়বো না। মন বলছে তারাবিতে যাব না, আমি বলবো ছাড়বো না। মন বলছে সেহরি খাবো না, আমি বলছি হ্যাঁ খাবো, ছাড়বো না। এই নফসের সঙ্গে লড়াই করার কথা বলা হয়েছে। এজন্য এই রমজান মাসের খুব বেশি বেশি গুরুত্ব দেওয়া দরকার আমাদের প্রত্যেকে। কারণ রোজা একটা খাস মাস, ইবাদতের মাস। এই মাসে রোজা করলে আল্লাহ রাজি হলে, খুশি হলে তার পূর্বের 11 মাসের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। রমজান সম্পর্কে একাধিক আলোচনা আছে। রমজানের গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। এজন্য রোজা আল্লাহ, আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন as-sawmu li, রোজা আমার জন্য। আমার জন্য রোজা, যে রোজা রাখবে সে আল্লাহ সন্তুষ্টির জন্যই রাখবে। কথা বুঝে আসছে ভাইরা আমার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আছেন, নবী নামাজ পড়ছেন। এমন অবস্থায় দেখা যায় দুইজন ব্যক্তি, তারাও এসে পেছনের কাতারে এসে দাঁড়িয়ে গেল নামাজ পড়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরালেন, ওই দুইজন ব্যক্তি বাকি নামাজটা কমপ্লিট করলো বা বাকি নামাজটা পূরণ করলো, করে ডান দিকে সালাম ফেরালো। আল্লাহ নবী নামাজ ফেরার পর, তাদের নামাজ সমাপ্তি ঘটানোর পর, নামাজের সমাপ্তি ঘটে যাওয়ার পর আল্লাহ নবী ডাকলেন, ডেকে বললেন তোমরা আরেকবার নামাজটা পড়ে নাও, নামাজটা আরেকবার পড়ে নাও। আর আজকে যে তোমরা রোজাটা রেখেছো, এই রোজাটা তোমাদের হয়নি, এটা আরেকটা রোজা তোমরা আদায় করে নেবে। হে তরুণিয়া, নওজোয়ান জাওয়াকেরা, হে মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষগুলো ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গজরম হুজুর আপনি বলছেন আরেকবার নামাজ পড়ে দিতে, আরেকবার নামাজটা দৌড়াতে, আরেকবার আপনি বলেছেন রোজাটা একটা ঘুরিয়ে রাখতে। আমরা তো বুঝতে পারলাম না এর কারণটা কি, আমরা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন তোমরা বুঝতে পারবে না, কারণ আমি হলাম রাসূল। আমি যা জানি তোমরা তা জানো না, আর আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমাকে আমার আল্লাহ যা জানান তোমাদেরকে তা জানান না। তোমরা দুজনা যখন রাস্তা দিয়ে আসছিলে, তোমরা একে অপরের সঙ্গে যখন কথোপকথন করছিলে, তোমরা মানুষের পরচর্চা করতে করতে আসছিলে, গীবত করতে করতে আসছিলে। এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আজকে রোজাটা কবুল হয় না। এই জন্য আমি রাসূল বলছি তোমরা একটা রোজা ঘুরিয়ে রাখবে। আর তোমরা যে নামাজটা আদায় করেছো, আমি রাসূল বলছি আর একবার তোমরা নামাজটা দোহরা নাও, আর একবার তোমরা নামাজটা ঘুরিয়ে পড়ে না। এজন্য এই মাস খাস মাস, আমরা গীবত থেকে সব যেন বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। অহমিকা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। পাল্লা পড়ানে কম দেব না, মানুষের সঙ্গে প্রতারণা করব না, মিথ্যা আমরা বলবো না। সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা রহমতের মাস। চলুন এরপর থেকে আমি যে আলোচনা ছেড়ে এসেছিলাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম
ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সুন্দর করে বললেন শাহরু রমাদান, এই সে রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। শুধু এই মাসেতে কোরআন শরীফ নাজিল হয়েছে এমন তা নয়, যত আসমানি কিতাব আল্লাহ পাক এই মাসেতে নাজিল করেছিলেন। এই জন্য এই মাসের 1 তারিখে আমার আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে সহিফা দিয়েছিলেন। এই মাসে 6 তারিখে মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল। এই মাসের 12 তারিখে আমার আল্লাহ হযরত দাউদ আসলামের উপরে আমার আল্লাহ জবুর কিতাব নাজিল করেছিলেন। এই মাসের 13 তারিখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে হযরত ঈসা রূহুল্লাহর উপরে ইনজিল কিতাব অবতীর্ণ করেছিলেন। এই মাসের 24 তারিখে আমাদের নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছিলেন। তবে কোরআন শরীফ যে একদিনে অবতীর্ণ হয়েছে এমনটা নয়, মোট 23 বছর ধরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। মক্কা শরীফে 10 বছর, মদিনা শরীফে 13 বছর, মোট 23 বছর ধরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। তবে এই মাসেতে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন শরীফ অবতীর্ণ করেছিলেন, সেটাও কিন্তু এই রমজান মাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই রমজান মাস, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। এরপর আল্লাহ কি বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে করে সঠিক পথে অগ্রসর হতে পারে, সঠিক রাস্তার দিকে যেন মানুষ ধাবিত হতে পারে, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ নাজিল করেছি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাইয়িনাত শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ। বাইয়িনাত শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলেছেন বাইয়িনাত, আমি দলিল করে দিয়েছি, বাইয়িনাত মিনাল হুদা, মানুষের হেদায়েতের জন্য, ওয়াল ফুরকান, এই ফুরকান কোরআনের আরেক নাম হলো ফুরকান। এই ফুরকান, এই কোরআনকে আমি আল্লাহ মানুষের জন্য, হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য দলিল করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। তাহলে এই কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন হেদায়েতের জন্য দলিল। দলিল যেমন আমরা জায়গা জমি কিনলে আগে আমরা দলিল দেখি, আগে আমরা রেকর্ড আছে নাকি দেখি, আগে আমরা দেখে নিই আগে কাগজপত্রগুলো ঠিক আছে নাকি। এইজন্য আল্লাহ বলেন তোমরা সঠিক পথের দিকে যখন অগ্রসর হবে, জান্নাতের রাস্তার মুখী যখন হবে বা জান্নাতের রাস্তার দিকে যখন ধাবিত হবে, আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য এটাকে দলিল স্বরূপ করে দিয়েছি। জোরে হবে না? বাইয়িনাত শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই 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 রোজা রাখে। জোরে হবে না? আর জোরে হয় না? তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই 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 যেন রোজা রাখে, রোজা যেন না ছেড়ে দেয়। এই জন্য আমি আল্লাহ বলছি তোমরা অবশ্যই অবশ্যই রোজা পালন করবে, তোমরা অবশ্যই 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 তোমরা রোজা রাখবে, অবশ্যই তোমরা রোজা রাখবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই অবশ্যই যেন রোজা পালন করে, অবশ্যই যেন রোজা রাখে। যে রোজার মাস পাবে সে অবশ্যই রোজা পালন করবে।
এর ব্যাখ্যায় কতগুলো মানুষের কথা বলা হয়েছে। যেমন কোন নাবালক মানুষ বা কোন নাবালক বাচ্চা যদি সাবালকে পদার্পণ করে, রমজান মাস পেলে যেন রোজা রাখে। কথা বুঝে আসছে? কোন নাবালক বাচ্চা সাবালকে যখন পদার্পণ করবে, সে যদি রমজান মাস পেয়ে যায় তাহলে সে রোজা রাখবে। কোন গায়ের কম অমুসলিম কাফের যদি মুসলিম ধর্ম গ্রহণ করে নেয়, ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, সে যদি রোজার মাস পায়, সে যেন রোজা রাখে। কোন মহিলা তার পিরিয়ড থেকে বা নেফাস থেকে পবিত্র হলে, রমজান মাস পেয়ে গেলে, সেও রোজা রাখে, সেও যেন রোজা রাখে। কোন অসুস্থ ব্যক্তি সে যদি সুস্থ হয়ে যায়, রোজার মাস যদি পেয়ে যায়, সে যেন রোজা রাখে। এরকম কতগুলো শ্রেণীর মানুষের কথা এখানে বোঝানো হয়েছে। এরা যেমন রোজার মাস পেলেই অবশ্যই অবশ্যই যেন রোজা পালন করে। আল্লাহ বলে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ বলে, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই অবশ্যই রোজা পালন করে। রোজা পালন করলে কি হবে? ভালো করে শুনেন। রোজা পালন করলে এর দুটো দিক আছে। একটা হচ্ছে আমরা এর বেনিফিট পাবো, আল্লাহ আমাদেরকে পুরস্কার দেবেন, পুরস্কৃত করবেন। রোজাদার বান্দা বান্দিদিগকে আল্লাহ রাব্বুল আলামিন রায়হান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন। জোরে বলবেন না? রোজাদার বান্দা বান্দিদিগকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া করে দিবেন। জোরে বলেন না? রোজাদার বান্দা বান্দিদিগকে হাশরের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে মেহমানদারির ব্যবস্থা করে দেবে। এখানে অনেক মানুষ তখন বলবে, আল্লাহ ওদেরকে আজকে এই কষ্টের দিনে আপনি মেহমানদারি করাচ্ছেন। আল্লাহ, যে সময় মানুষ পাপের কারণেতে জাহান্নামী মানুষগুলো ঘামেতে হাবুডুবু খাবে, কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো গলা, মানুষ সাঁতার কাটবে, হাবুডুবু খাবে। ওই কঠিন সময়, যে সময় সূর্যের তাপমাত্রা মাথার উপরে নেমে আসবে, মানুষ ঘামেতে একেবারে কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত মানুষ একেবারে ঘামেতে ডুবে যাবে, সাঁতার কাটবে, মানুষের গলা শুকিয়ে যাবে, এক ফোঁটা পানি পাবে না, পানি পাবে না। জাহান্নামী ব্যক্তিগুলো পানি পানি করে চিৎকার মারবে, পানি পানি করে চিৎকার মারবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পানির পরিবর্তে তাদেরকে রক্ত দেওয়া হবে, পুঁজ দেওয়া হবে, কাঁটা দেওয়া হবে। যে কাঁটা যখনই তারা খেয়ে ফেলবে, ক্ষুধার চোটে, পিপাসার চোটে যখন তারা পান করবে বা খাবে, ওই কাঁটা এমন ভাবে গলায় লাগবে, গলায় লাগার সাথে সাথে বের করতেও পারবে না, আর পেটের মধ্যেও যাবে না, গলায় তাদের আটকে যাবে। জাহান্নামী ব্যক্তিগুলোকে এক গ্লাস পানি দেওয়া হবে না, কিন্তু জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মেহমানদারির ব্যবস্থা করে দেবেন। রোজাদার বান্দা বান্দিগুলোকে আল্লাহ মেহমানদারি করাবেন, হাউজে কাউসারের পানি খাওয়াবেন। জান্নাতি ব্যক্তিগুলোকে আমার আল্লাহ ফার্স্ট খাওয়াবেন, পাখির মাছের কলিজা ভুনা খাওয়াবেন, পাখির কলিজা ভুনা খাওয়াবেন। যে খাবারগুলো আল্লাহ দেবেন, পৃথিবীর জমিনে সে কখনো এই খাবার খায়নি। যে হাউজে কাউসারের পানি দেওয়া হবে, এক গ্লাস পান করলে জান ঠান্ডা হয়ে যাবে, জীবনে কোনোদিন তেষ্টা পিপাসা লাগবে না। দুধের থেকে সাদা, মধুর থেকে বেশি মিষ্টি, খেতে কি টেস্টি, যেটা একবার পান করলে দ্বিতীয়বার আর কোনোদিন পান করার প্রয়োজন হয় না। ভাইরা আমার, এই জান্নাতি মেহমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মেহমানদারি করাবেন। সেই দিনে কিন্তু বড় কঠিন দিন, জাহান্নামীদেরকে কিছুই দেয়া হবে না। জাহান্নামী ব্যক্তিগুলো আফসোস করে বলবে, আল্লাহ ওরা কি এমন করেছিল যে আজকে এই কঠিন দিনে, মুসিবতের দিনে আজকে ওদেরকে আপনি মেহমানদারি করাচ্ছেন, এত খাওয়াচ্ছেন, এত আরামের সঙ্গে জায়গা দিয়েছেন। আল্লাহ ওরা কি এমন করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, ওরাই হলো আমার রোজাদার বান্দা, ওরাই হলো আমার রোজাদার বান্দি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম, আমার বান্দা আমাকে ভয় করেছিল, আমার বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় ভীতি ছিল। এই জন্য বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা পালন করেছিল, রোজা রেখেছিল। বান্দার সামনে সব খাবার ছিল, কিন্তু বান্দার হিম্মত হয় না তার মুখের মধ্যে দিয়ে পেটের মধ্যে পৌঁছাতে।
কিন্তু বান্দা আমি আল্লাহকে ভয় করেছিল এই জন্য তারা মুখটা শুকনো করে ঘুরে বেরিয়েছিল, তাদের ঠোঁটগুলো শুকনো হয়ে গিয়েছিল, ভেতরটা পিপাসায় কলিজাখানা পেটে যাচ্ছিল, তেষ্টায় কলিজাখানা পেটে যায়, কলিজাটা শুকিয়ে গিয়েছিল। তোমরা সেই দিনে আমি আল্লাহ আমার হুকুমকে তোমরা পালন করো না। তোমরা দুনিয়ার জমিনে তোমরা দুনিয়ার জমিনে তোমরা চা খেয়েছো, পান খেয়েছো, ভাত খেয়েছো, মুড়ি খেয়েছো, ঠোঁটগুলোকে লাল করে দিয়েছো। রোজাদার মানুষের সামনে তোমরা পানকে চিবিয়ে 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 খেয়েছো। একবারও ভাবলে না ওটা রোজাদার বান্দা বড় দেখলে কষ্ট হয়, তার অন্তর খেতে ইচ্ছা করবে, এটা কিন্তু একবারও ভাবো না। সেই দিনে কিন্তু আমি আল্লাহকে তারা ভয় করে তাদের ঠোঁটের মধ্যে এক ফোঁটা খাবারও, ভিতরে জিহ্বার মধ্যে এক ফোঁটা খাবারও পৌঁছে দিতে পারেনি, কারণ তারা আমি আল্লাহকে ভয় করেছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য রমজানের গুরুত্ব সব থেকে বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য রাসূল বলেছেন রোজাদার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ দুইটা নিয়ামত দেবেন। লিসসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা ইফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। এক নাম্বার হলো রোজা রেখে বান্দা যখন ইফতারের থালা নিয়ে বসবে ওই সময় তাদের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে যায়। ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা, আর রোজাদার বান্দা বান্দির একটা বড় আনন্দ জমা থাকে, সেই আনন্দটা অন্য কিছু না, জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে রোজাদার বান্দা বান্দির দিদার হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য রোজাদার বান্দা বান্দি যখন আল্লাহ পাকের সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে, বান্দা সব ভুলে যাবে, এক ঝলক দেখলে বান্দা এক ঝলক যখনই আল্লাহকে তাকিয়ে দেখবে বান্দা সব ভুলে যাবে। আমার আল্লাহর দিকে যখনই একবার দেখবে বান্দা অবাক হয়ে যাবে, আমার আল্লাহকে যখন একবার দেখবে। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করবে একটা আনন্দ, আর একটা আনন্দ জমা থাকে সেটা হলো জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই রহমতের মাস, খাস মাস রোজার মাস। এজন্য আপনাকে একটা কথা বলবো, রোজা রেখে কেউ মারা গেছে এরকম তথ্য কিন্তু কেউ দিতে পারবেন না। এই তথ্য আপনাদের কারোর কাছে নাই, আমার কাছেও নাই। যদি রোজা রেখে মানুষ মারা যেত তাহলে কিন্তু আর বাচ্চাগুলো রোজা রাখতে পারতো না। আমরা দেখি অনেক সময় ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, যাদের বয়স 9 বছর, 10 বছর, 11 বছর করে বয়স, এরাও রোজা রাখে। রোজা রেখে হাসতে হাসতে গিয়ে বাপকে বলছে, আব্বা আব্বা আমি আজকে রোজা রেখেছি আব্বা। হ্যাঁ, বাপ একটু মুচকি হেসে একটা বিড়ির টান দিয়ে বলছে, বেটা কষ্ট হয়নি তো? তার মানে এই ছেলেটা তার বাপকে শেখাতে গিয়েছিল। কি শেখাতে গেল? যে দেখো আমিও রোজা রাখছি, আমি পারি রোজা রাখছি, সুতরাং রোজা রাখাটা খুব সহজ ব্যাপার, এতে কোনো কষ্ট নাই। কিন্তু তার বাপ নিতে পারলো না। 10 বছরের বাচ্চা বাপকে শেখাতে গেল, 40 বছরের বাপ ঘুরিয়ে উত্তর দিল, দিয়ে বলছে, বেটা আজকেও রোজা রেখেছিস, কষ্ট হয়নি তো? বিড়ির টান দিয়ে বলে কষ্ট হয়নি তো? তার মানে সে কথাটাকে নিতেই পারলো না। এজন্য রোজা যারা রাখে না একেবারে ইচ্ছাকৃতভাবে, বদমাইশি ছাড়া অন্য কিছু না। আসেন, রোজা কি আমার আল্লাহ আমাদের জন্য জুলুম করার জন্য রোজা চাপিয়েছে? বরং না। আপনি জানেন না প্রত্যেকটা কমিউনিটির মধ্যে সবাই কিন্তু না খেয়ে থাকে। হিন্দু ভাইরা না খেয়ে থাকলে তারা বলে উপবাস, বৌদ্ধ ভাইরা না খেয়ে থাকলে, খ্রিস্টান ভাইরা না খেয়ে থাকলে তারা বলে ফাস্টিং। ফাস্টিং বিপ্লবীরা না খেয়ে থাকলে তারা বলে অনশন। আর বাবাজি আমার ভাইরা, গবেষকরা যখন না খেয়ে থাকে, বিজ্ঞানীরা না খেয়ে থাকলে তারা এটাকে বলে অটোফেজি। সুতরাং রোজার মাসে যদি না খেয়ে থাকা হয়, এতে আপনাকে আমি প্রথমেই বলেছি আমার আল্লাহ শরীরের কোনো ক্ষতি করতে দেন না,
বরং আপনার ইঞ্জিনটাকে আল্লাহ সতেজ করে দেন। এজন্য জাপানের একজন বিখ্যাত গবেষক যার নাম হলো ওসামি, 2016 সালে তিনি অটোফেজি আবিষ্কার করেন। অটোফেজি নিয়ে তিনি গবেষণা করে গোটা বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন, যার নাম হলো ওসামি। ওসামির নাম আপনারা শুনেছেন? এই তাহলে আমি আর সময় নেব না, ভাইজান এসে গেছে আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র ভাইজানের অপেক্ষায় ছিলাম, কথা বলতে পারতেন না, কারণ খুবই ভালোবাসেন আমাকে, আমিও খুব ভালোবাসি আলহামদুলিল্লাহ। মাজারাইট দরবার থেকে ভাইজান এসেছেন আলহামদুলিল্লাহ। জনাব হযরত পীরজাদা আলহাজ মাওলানা মাসুম বখতিয়ারি আল কোরাই, মাসুম বখতিয়ারি সাহেব, মাশাআল্লাহ ভাইজান এসেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আলোচনা করবেন। যাই হোক, আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আজকে কিছু সময় আলহামদুলিল্লাহ রোজা নিয়ে আলোচনা করেছি, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আবার আলোচনা করব। তো জাপানের বিখ্যাত গবেষক যার নাম হলো ওসামি, তিনি ভার্জিনিয়া অটোটেক থেকে পিএইচডি করেছিলেন তৎকালীন সময়ে। তিনি এই রোজা এই অটোফেজি নিয়ে গবেষণা করেছিলেন, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তিনি একটা সাক্ষাৎকারে তিনি বিস্ময়কর উত্তর দিয়েছিলেন, গোটা বিশ্ব হতভম্ব হয়ে গিয়েছিল এই বিখ্যাত গবেষকের এই কথা শুনে। তিনি অবাক করে দিয়েছিলেন। তিনি বললেন, মুসলমানরা যখন রোজা রাখে রমজান মাসে, আর আমি সেটাকে রোজা বলি না বরং অটোফেজি বলি, আমিও কিন্তু না খেয়ে থাকি। স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, প্লিজ একটু বলুন এই অটোফেজি আবার কি? স্যার বললেন, শোনো, অটো শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ হলো নিজে নিজে, ফেজি বলা হলো খেয়ে ফেলা, নিজেকে নিজে খেয়ে ফেলা বা আত্মভক্ষণ করা, নিজেকে নিজেকে খেয়ে ফেলা। তার মানে কি, শরীরের কিছু সক্রিয় কোষ আছে, যখন না খেয়ে থাকা হবে, উপবাস থাকা হবে বা ফাস্টিং করা হবে, এই সক্রিয় কোষগুলো নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নেয়, ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে নেয়। খেয়ে নিলে কি হয়, ক্ষতিকারক কোষগুলোকে যখন খেয়ে নেয় তখন সে রোগ মুক্ত হয়ে যায়, এমনকি ক্যান্সারের হাত থেকেও সে বাঁচতে পারে। এইজন্য আমার গবেষণায় ধরা পড়েছে প্রত্যেকটা ব্যক্তির না খেয়ে থাকা দরকার, উপবাস করা দরকার, অটোফেজি করা দরকার। তাই মুসলমানেরা রমজান মাসকে বেছে নিয়েছে, তাই বেছে নিয়ে তারা ধর্মের বিধান মেনে চলে, তারা রোজা রাখে। আর আমিও বেছে নিয়েছি, নিয়ে আমি এই মাসটাই অটোফেজি করি, না খেয়ে থাকি, খাওয়া দাওয়া ঝামেলাও রইলো না, আর শরীরের সক্রিয় কোষগুলো নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নেয়, ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে নেয়, যাতে করে আমার শরীরটা ঠিক থাকবে, শরীরটা সুস্থ থাকবে, এই কথা আমি মনে করি। যখন তিনি এই কথাটা বলে দিয়েছেন, অবাক করে দিয়েছে জাপানের সচেতন মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, তারা এই কথাটা যুক্তিসম্মত বলে মেনে নিয়েছিলেন। মেনে নিয়ে সকলে কি করলেন, অটোফেজি করতে লাগলেন, না খেয়ে থাকতে লাগলেন। শরীর সম্পর্কে যারা সচেতন, শরীরকে যারা ঠিক রাখার জন্য চেষ্টা করেন, তারা কি করলো, এই মাস বেছে নিয়ে তারা না খেয়ে থাকতে লাগলো। আর মুসলমানেরা অনশন বোঝে না, মুসলমানেরা ফাস্টিং বোঝে না, মুসলমানেরা উপবাস বোঝে না, মুসলমানেরা একটাই জানে, আল্লাহর নির্দেশ নবী জানিয়ে দিয়েছেন, সুতরাং রোজা আমি রাখবো 1 মাস। এইজন্য এরা অটোফেজি বোঝে না, অনশন বোঝে না, ফাস্টিং বোঝে না, উপবাস বোঝে না, এরা জানে আল্লাহর হুকুম নবী জানিয়েছে রোজা। এইজন্য মুসলমানেরা 1 মাস রোজা রাখি। সুতরাং আপনি এখান থেকে প্রমাণ হয়ে গেল, রোজা দিয়ে আমার আল্লাহ শরীরের কোনো ক্ষতি করেন না, বরং আপনার শরীরকে আল্লাহ সতেজ করে দেওয়ার জন্য, লিভারকে আপনার স্ট্রং করে দেওয়ার জন্য, লিভারকে সতেজ করে দেওয়ার জন্য, আপনার ইঞ্জিনকে আল্লাহ সঠিকভাবে চালানোর জন্য আল্লাহ 1 মাস রোজা ফরজ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এরকম আপনাদের সামনে আমি ভরি ভরি তথ্য দিতে পারি। তাহলে একটু রমজান নিয়ে বলি, যেহেতু আগামী কাল থেকে রোজা, তার মানে এখন টাটকা ওয়াজ। কথা বুঝতে পারছেন? এই শিক্ষাটাও কিন্তু আমার নবী দিয়েছেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ওয়াজ করতেন বা বক্তৃতা করতেন, প্রয়োজনীয় কথাগুলি তুলে ধরতেন। রমজানের আগে রোজার ওয়াজ, ঈদের আগে ঈদের ওয়াজ, শাবে বরাতের আগে শাবে বরাতের ওয়াজ, মুহররমের আগে মুহররম নিয়ে আলোচনা, মুহররমের ওয়াজ। তো এইভাবে আমার নবী বয়ান করতেন।
তবে যেহেতু আজ থেকে তারাবি আর আগামী কাল থেকে রোজা, এইজন্য রোজার ঈমান সম্পর্কে আমি ধারাবাহিক আলোচনা করেছি। পূর্বের ক্যাসেটে যদি সার্চ করেন পেয়ে যাবেন ঈমান সম্পর্কে, কোন কথা ঈমান চলে যায়, কোন কথা ঈমান থাকে, শিরকি আকবার কোনগুলো, শিরকি আসগার কোনগুলো, শিরক সম্পর্কে কোরআনের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহর হাদিস থেকে ধারাবাহিক আলোচনা করা আছে। তো ভাইরা আমার, তাহলে এক নম্বরে ছিল ঈমান, দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নম্বরে হলো সালাত, ইকামিস সালাত। দ্বিতীয় নম্বরে হলো সালাত, নামাজ। তিন নম্বরে কি? ইতাইজ যাকাত। তিন নম্বরে হলো যাকাত। চার নম্বরে হলো হজ। চার নম্বরে হলো হজ। পাঁচ নম্বরে হলো শাহর রমাদান, মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী মুসলিম। পাঁচ নম্বরে বলা হয়েছে রোজা। তাহলে এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে নামাজ, তিন নম্বরে হজ, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে রোজা। তাহলে হজ আর যাকাত সাহেবে নিসাব যারা তাদের জন্য লাগে, বাকি সবার জন্য লাগে না। তাহলে সবার জন্য লাগবে কোনটা? নামাজ, ঈমান আর রোজা। তার মধ্যে একটা, সেটা হলো রোজা, যেটা আগামী কাল থেকে ইনশাআল্লাহ পাবো আমরা, আল্লাহ রাজি থাকলে। তাহলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইসলামের যে পাঁচটা বুনিয়াদ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো রমজান। এই পাঁচটা বুনিয়াদ ইসলামের, পাঁচটা স্তম্ভ বা খুঁটি। এই পাঁচটা খুঁটি লাগালেন, লাগিয়ে স্ট্রাকচার তৈরি করলেন। এবারে বাউন্ডারি ঘুরতে গেলে আরো কিছু কাজ লাগে। সেটা কি? আপনার লেবাস কেমন হবে, পোশাক কেমন হবে, খাওয়া কেমন হবে, হাঁটা কেমন হবে, ঘুমানো কেমন হবে, ব্যবসা কেমন হবে, চলাফেরা কেমন হবে, আপনার কি বলে সাংসারিক জীবনটা কেমন হবে, মাথার চুল কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। এই টোটালটা কিন্তু নবী থেকে ধার করে লাগাতে হবে, অর্থাৎ সুন্নতের উপরে পাবন্দী হতে হবে। তাহলে আপনি বাউন্ডারি কমপ্লিট করতে পারবেন। তাহলে টোটালটা কিন্তু কমপ্লিট করার নাম হলো ইসলাম। এবারে আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে প্রথমে আমি যেটা বলছিলাম সেটা কি? রমজান। রমজানের গুরুত্ব কিন্তু অনেক বেশি। রমজান এসেছে রামদুন থেকে, রে মিম দোয়া, রামদুন, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া বা ভস্ম করে দেওয়া। ইমানদার যদি ঠিকঠাক ভাবে এক মাস রোজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে, তার পূর্বের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিতে পারে। একটু জোরে হবে না? তাহলে রমজান এসেছে রামদুন থেকে। রমজান বা রোজা, রোজা এই কথাটা হলো ফার্সি শব্দ। ফার্সিতে বলা হয় রোজা, আরবিতে বলা হয় সিয়াম। আর রোজা শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা বা সাধনা করা বা বিরত থাকা। ভাইরা আমার, এই হচ্ছে রমজান। এই রমজান সম্পর্কে একাধিক হাদিস এসেছে, কোরআনের আয়াত এসেছে। রমজানের গুরুত্ব কিন্তু অনেক বাড়ানো হয়েছে। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। জোরে বলবেন না? আল্লাহ বলেন কি? ওয়া আনা আজজা বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি নিজে হয়ে যাব। এখানে দুটো কথা বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি দেব। আবার আল্লাহ বলেন রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি নিজে হয়ে যাব। একটু জোরে বলেন। সুতরাং রমজানের গুরুত্বটা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বলেননি আজ-যাকাতু লি, এটা বলেননি। কোন জায়গায় আস-সালাতু লি, এটা বলেননি যে সালাত আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, ফিতরা আমার জন্য, দান আমার জন্য, এটা বলেননি। বরং বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। তার মানে যে ব্যক্তি রোজা রাখবে সে আমার সন্তুষ্টির জন্যই রাখবে। জোরে বলবেন না? পৃথিবীতে কিছু ইবাদত আছে যেগুলো মানুষ দেখানোর জন্য করে, দেখানোর ইবাদত কিছু আছে,
কিন্তু রোজাটা এমন একটা ইবাদত, এটা দেখানোর কোনো সুযোগ 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 নাই। কারণ যে না খেয়ে থাকবে, উপোস থাকবে, ভোকা অবস্থায় থাকবে, একমাত্র সে আল্লাহর সন্তুষ্টির জন্যই থাকবে। এজন্য একটা পাগলও কখনো দেখবেন না খেয়ে থাকে না। কথা ঠিক কিনা বলবো বলেন? একটা পাগলও না খেয়ে থাকে না। কারণ যে ব্যক্তি থাকবে না খেয়ে, সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই থাকবে। কথা ঠিক কিনা বলবো বলেন? ভাইরা আমার, এই জন্য রোজা আল্লাহ বলছেন আমার জন্য, রমজান হলো আমার জন্য। যে ব্যক্তি রোজা রাখবে সে আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখবে। সুতরাং বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য রোজা মাস, প্রত্যেককে রোজা রাখতে হবে। রমজান প্রত্যেককে রাখতে হবে, কারোর জন্য রোজা ছাড় নাই, কারোর জন্য রোজা ছাড় নাই, কারোর জন্য রোজা ছাড় নাই। ভাইরা আমার, এই জন্য প্রত্যেককে রোজা রাখতে হবে। কিছু ইবাদত আছে যেগুলো মানুষ দেখিয়ে করে। দেখিয়ে বলতে কেমন? ধরুন যে লোকটা কোনোদিন নামাজ পড়েনি, কিন্তু এখন চাপে পড়ে নামাজ পড়ে নেয়, চাপে পড়ে, এগুলো চাপে পড়ে। তার মানে সবাই যখন মসজিদে গিয়ে নামাজ পড়ছে আর আমি একা দাঁড়িয়ে থাকবো, কেমন কেমন লাগে, দেখতে একটা খারাপ লাগে। সুতরাং ফর্মালিটি মেনটেন করার জন্য সে লোকটা চাপে পড়ে পড়ে, ওযুর পদ্ধতি জানে না, ওযুর ফরজও জানে না, মুখ হাত কোনো রকমে ধুয়ে ধায়ে নিয়ে দেখলো সবাই যখন মসজিদে ঢুকছে, জানাজার নামাজ পড়বে, সবাই ঢুকছে, জানাজা হবে এক্ষুনি আসর বাদে, তো সুতরাং আমি যদি একা নামাজ না পড়ি, আসরের নামাজটা কেমন লাগে, ওদের পাল্লাই পড়ে মুখ হাত ধুয়ে নিয়ে ও মসজিদে ঢুকে গেল। কোন রকমে ওদের দেখে দেখে ও সিজদা মেরে দিয়ে নামাজ পড়ে বেরিয়ে এলো, আসলে কিন্তু ও নামাজি না। এটা হচ্ছে দেখানো। তাহলে দেখানো ইবাদত কিছু হয়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা দেখানোর কোনো সুযোগ নাই। কারণ ভুকা অবস্থায় না খেয়ে কেউ কখনো থাকবে না। যে রাখবে তার সামনে পানি আছে, খাবার আছে, সামনে বিভিন্ন রকমের খাবার আছে, কিন্তু তার খাবার কোনো শক্তি নাই। কারণ তার জিহ্বায়, তার মুখের মধ্যে দেওয়ার কোনো হিম্মত নাই। কারণ সে রোজা রেখেছে, তার প্রভু আল্লাহকে ভয় করে রেখেছে। এই জন্য সে এক জাররা পরিমাণ খাবার তার মধ্যে প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলছেন কি, আস-সাওমু লি, রোজা আমার জন্য। ভাইরা আমার, নবী বলেছেন লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। নবী বলেছেন রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আনন্দ, দুইটা খুশি রেখে দিয়েছেন। একটা আনন্দ কি? সারাদিন রোজা রাখার পরে যখন আফতারের থালা নিয়ে বসে, ওই সময় মনের মধ্যে একটা আলাদা খুশির বাতাবরণ তৈরি হয়ে যায়। হয় কি হয় না? আপনি মেলাবেন, আমার কথা মেলাবেন। কিছু লোক দেখবেন রোজা রাখে না, ফল খেতে যায়, আর কিছু লোক অরিজিনালি রোজা রেখে আফতার করতে বসে। দুজনার তৃপ্তি কিন্তু সমান নয়, দুজনার স্বাদ কিন্তু এক না। এর মজা আলাদা, কারণ এ সারাদিন উপোস ছিল, সারাদিন রোজা ছিল, রোজা রেখে আফতার করছে, আর ও সারাদিন ধরে খেয়ে নিয়ে শুধুমাত্র ফল খেতে গেছে। যে দুজনা একই জিনিস না। এই যে রাসূল বলছেন, রাসূল কি বললেন, যে রোজাদারের মজা আলাদা যখন আফতারের থালা নিয়ে বসে। এ তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ, দুইটা খুশি রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন আফতারের থালা নিয়ে বসবে, ওই সময় মনের মধ্যে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। বয়স্ক চাচা, বয়স্ক বাবা যখন আফতারের থালা নিয়ে বসে আছে, নাতি পোতা বসে আছে, ছেলে বসে আছে, সবাই বসে আছে, কিন্তু 60 বছরের মুরব্বী চাচাটা তার ছেলেকে বলছে, বেটা
আর ক মিনিট বাকি আছে। যখন বেটা বলছে আব্বা আর বেশিক্ষণ বাকি নাই, ঘড়ির কাঁটায় আর 15 মিনিট বাকি আছে, তখন ওই মুরব্বি চাচাটা একটু মুচকি হেসে বলছে তাহলে তো টাইম হয়ে গেছে। যারা রোজা রাখে না ওরা বুঝবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ রেখে দিয়েছে। একটা আনন্দ হলো সারাদিন রোজা রেখে নিয়ে যখন আফতারের থালা নিয়ে বসে ওই সময় একটা আনন্দ হয়, আর একটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে। ও ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের দিদার হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য রোজাদার বান্দা বান্দি দিওকে আমার আল্লাহ পাক রায়হান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। এজন্য রোজা একটা খাস ইবাদত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বালেগ বালেগা, সাবালক সাবালিকা প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন। বছরে একটা মাস আমাদের প্রত্যেককে রোজা রাখতে হবে। এই রোজা রাখলে আপনি যদি দেখেন এতে একদিক দিয়ে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, অপর দিক দিয়ে আপনার শরীরকেও আমার আল্লাহ কিন্তু আমার আল্লাহ সতেজ করে দেয়। লিভারটাকে, আপনার লিভার যে ফাংশন, যে ইঞ্জিন, এটাকে আমার আল্লাহ চাঙ্গা করে দেয়, এটাকে আমার আল্লাহ সতেজ করে দেয়। কেন জানেন? আপনি অবাক হয়ে যাবেন ভাইরা আমার, লিভারটাকে আমার আল্লাহ ড্রাই করে দেয়। দেওয়ার পর আবার 11 মাসের জন্য তার হজম শক্তি আল্লাহ বাড়িয়ে দেন, যদি এই একটা মাস যদি ঠিকঠাক ভাবে কেউ রোজা পালন করে। ভাইরা আমার, রোডের উপর দিয়ে যে গাড়িগুলো যায়, প্রত্যেকটা গাড়ির সিস্টেম আছে, ইঞ্জিন সিসি আছে, তার লোড ক্যাপাসিটি আছে, এতটা মাল সে বহন করে নিয়ে যেতে পারবে, এরকম সিস্টেম আছে। মোবিলের জায়গায় মোবিল দিতে হয়, পেট্রোলের জায়গায় পেট্রোল দিতে হয়, গিয়ার অয়েলের জায়গায় গিয়ার অয়েল দিতে হয়, ডিজেলের জায়গায় ডিজেল দিতে হয়। আপনি যদি বলেন পেট্রোলের জায়গায় মোবিল ঢেলে দেবো, ওই গাড়িটা ইঞ্জিন সিজ হয়ে যাবে, যাবে না। এজন্য কোম্পানি যেভাবে বানিয়েছে সেই নিয়ম মাফিক চলতে হবে। এজন্য আমার মাবুদ যখন আমাদেরকে বানিয়েছেন, তিনি একটা ক্যাপাসিটি দিয়ে বানিয়েছেন যে পৃথিবীর মানুষকে চলার জন্য এগুলো করতে হবে। তো সুতরাং আপনি যদি একটা মাস রোজা রাখেন, বরং আপনার লিভারের সমস্যা হবে না, বরং লিভার সতেজ হয়ে যাবে, আপনার ইঞ্জিনটা আরো সতেজ হবে, চাঙ্গা হবে, হজম শক্তি আরো বেড়ে যাবে। এজন্য এটা পুরো বিজ্ঞানসম্মত। এই জন্য আমি এটা আপনাদের সামনে পরে আসবো। এই জন্য রোজা যদি কেউ রাখে, এটা মানে যারা রাখতে চায় না ইচ্ছাকৃত ভাবে, এটা একমাত্র তাদের বদমাইশি ছাড়া অন্য কিছু নয়, বদমাইশি ছাড়া অন্য কিছু নয়। আপনি অবাক হয়ে যাবেন, একটা 7 বছরের বাচ্চাকে যদি বলা হয়, 7 বছরের বাচ্চাকে যদি বলা হয় যে তোমাকে 20 কিলো মালটা বহন করে নিয়ে যেতে হবে, সে অপারক হবে, সে বলবে এটা আমি পারবো না। কারণ 7 বছরের বাচ্চা 20 কিলো মাল বহন করে নিয়ে যেতে পারবে না। কিন্তু একটা 50 বছরের লোককে যদি বলা হয়, একটা 40 বছরের লোককে যদি বলা হয়, 30 বছরের লোককে যদি বলা হয় তোমাকে 20 কিলো মাল বহন করে নিয়ে যেতে হবে, তাহলে তার জন্য কোনো ব্যাপারই না। সুতরাং আল্লাহ এই জন্যই বালেগ বালেগা, সাবালক সাবালিকা, এদের জন্য আল্লাহ রোজা ফরজ করেছে, এই জন্য সকলের জন্য না। এই জন্য রোজা কয়েক শ্রেণীর মানুষের জন্য ছাড় আছে, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ এবং কি বলে যা রোগ মুক্ত মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ, এই মানুষগুলোর জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। ভাইরা আমার, এই রোজার তাৎপর্য অনেক, রোজার গুরুত্ব অনেক। যদি কোনো ব্যক্তি একটা মাস রোজা রাখে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। অন্য মাসের থেকে এই মাসটাই আমার আল্লাহ সারা মাস অফার ছড়িয়ে রাখে, অফার ছড়িয়ে রাখে। অন্য মাসে একটা ইবাদত করলে একটা সওয়াব দেয়, আর এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির খাতায় দিয়ে দেবে। একটু জোরে বলবেন না? আর এই মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে,
অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির খাতায় দিয়ে থাকেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই জন্য যদি কেউ রোজা রাখে আমার আল্লাহ পাক গোটা মাসে অফার ছড়িয়ে রাখি। এই জন্য রোজাদার বান্দা বান্দি রোজা রেখে যদি ক্লান্ত হয়ে পড়ে, যদি একটু বিশ্রাম করে, চোখটা বন্ধ করে নিয়েছে, সকালবেলা মুদিখানা দোকান চালিয়েছে, কিন্তু দুপুরের পর থেকে আর শরীরটা বইছে না, গোসল করে নিয়ে জোহরের নামাজ আদায় করে মনে মনে ঠিক করলাম আর এ বেলাটা দোকান খুলবো না, একটু বিশ্রাম করি, চোখখানা বন্ধ করে যখন বিছানায় শুয়ে পড়েছে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফারিস্তাকে অর্ডার দেয়, ফারিস্তারে ওটা আমার রোজাদার বান্দা, ওটা আমার রোজাদার বান্দা, ওটা আমার রোজাদার বান্দি, সে একটু ক্লান্ত হয়ে গিয়ে বিছানা গায়ে শুয়ে পড়েছে, বান্দা আর চলাফেরা করছে না, শরীরটা বড় খারাপ লাগছে, দুর্বল হয়ে পড়েছে। এই জন্য আমি আল্লাহ বলি, যতক্ষণ ওই বান্দাটা বিছানায় শুয়ে থাকবে, আমি আল্লাহ বলছি ওর নেকির খাতা ঘুমানোটাও কিন্তু সওয়াবের খাতায় লিখে দেয়। যতক্ষণ বান্দা বিছানায় শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, আমি আল্লাহ বলি ওর নেকির খাতায় সুবহানাল্লাহ 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 বলে তাসবিহ পড়ার সওয়াবটা নেকির খাতায় লিখে দাও। এটা অন্য মাসে না, সেটা হলো রোজার মাসে। রোজার মাসে ক্লান্ত হয়ে গিয়ে যদি একটু ঘুমিয়েও পড়ে, তাতেও কিন্তু আমার আল্লাহ সওয়াব জারি রাখবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী সম্প্রদায়, হে বিশ্বাসী বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হতে পারো। তাহলে এখানে একটা কথা আপনাদের সামনে বলে নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। পরে আল্লাহ বলে কামা, যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর লিখিত হইয়াছিল, ফরজ করে দেওয়া হয়েছে। তার মানে এর ব্যাখ্যায় যদি আপনি দেখেন, রোজা কিন্তু শুধু আমাদের উপর এসেছে এমনটা না, বাবা আদম আসলাম থেকে নিয়ে একেবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের উপরই আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের মতো এক মাস এরকম ধারাবাহিকভাবে আল্লাহ দেননি, বরং রোজা ফরজ ছিল কিন্তু ধারাবাহিকভাবে ছিল না। তার মানে আল্লাহ পাক এখানে তার বান্দা বান্দীদের জন্য সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার লক্ষ্যেই আল্লাহ এই কথাটা জুড়ে দিলেন, দিয়ে বলেন তোমরা যেন ভাবো না যে তোমাদের উপর আমি জুলুম করছি বা চাপিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, পূর্ববর্তী মানুষদের উপরও রোজা লিখিত হইয়াছিল বা ফরজ করে দেওয়া হয়েছিল। এবার রাখলে কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাভীরু হয়ে যেতে পারো। মুত্তাকি হয়ে যাবে, রাখলে কি হবে, তোমরা পরহেজগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে। আসুন, অন্য মাসের থেকে এই মাসে রোজা রাখলে কি হয়, কেমন করে মুত্তাকি হওয়া যায়, আমি একটু ব্যাখ্যা করে 2-1 মিনিটের জন্য
সময় নিচ্ছি, আপনারা বুঝতে পারবেন, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন, কারখানাতে কাজ করে, দেখবেন কেউ জরির কারখানায় কাজ করে বা জরির কাজ করে, কেউ আবার দেখবেন এমব্রয়ডারি কাজ করে। এরা দেখবেন কারখানাতে অনেক সময় গান বাজনা বাজায়, কিন্তু রোজার মাস যখন চলে আসে ওরা দেখবেন সংযত হয়ে যায়। ওরাও দেখবেন রোজার মাসে আসলে ওরা দেখবেন চেঞ্জ হয়ে যায়। তখন কি বলে জানেন? না, এটা রোজার মাস, রহমতের মাস, এই মাসে গান বাজনা বাজাবো না বাবা। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? ওরাও দেখবেন রোজা রাখে, ওদের কারখানার মধ্যে যদি দু চারটে ছেলে রোজাদার থাকে, তারও দেখবেন একটা টাকের উপরে টুপি থাকে, একটা পাঞ্জাবি থাকে, একটা দেখবেন দাঁতল বা মেসোয়াক যাই বলেন না কেন টাকের উপর লাগানো থাকে। সেও দেখবেন সেই 4:30 পৌনে 5টা যখন বাজবে, ও দেখবেন একটুখানি দাঁতে ঘষতে ঘষতে পাঞ্জাবি টুপি পরে বেরিয়ে পড়ে। তার মানে এটা হচ্ছে রহমতের মাস। তার মানে অন্য মাসের থেকে এই মাসটাকে সে আলাদাভাবে দেখে, অন্য মাসের থেকে এই মাসটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি কেন রোজা ফরজ করেছি? যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে, পরহেজগার হয়ে। তোমাদের মধ্যে একটা চেঞ্জ ভাব এসে যাবে। তোমরা এই মাসে যদি চেঞ্জ হয়ে যেতে পারো, তাহলে 11 মাস তোমাদের জন্য চলার সুবিধাটা ঠিক হয়ে যাবে। 11 মাস তোমরা সোজা পথের দিকে ধাবিত হতে পারবে, সোজা রাস্তায় অগ্রসর হতে পারবে। এই জন্য আমি আল্লাহ এই মাসটাকে রোজার মাস, রহমতের মাস করে তোমাদের পরিবর্তন করে দেওয়ার জন্য এই মাসটা দিয়েছি, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? এই জন্য সেই রহমতের মাস, এই রহমতের মাস, রহমতের মাসের এত আমার আল্লাহ বরকত বাড়িয়েছেন এবং এই মাসের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এত বেশি ফাজিলাতের কথা বলা আছে, যেটা বলে শেষ করা যাবে না। কথা বুঝছেন? তাহলে অন্যান্য নবীদের সময়ে তো আল্লাহ রোজা ফরজ করেছিলেন, আর আমাদের নবীর উপরে আল্লাহ তার উম্মতদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এবারে আসেন এই রোজা রাখলে কি হবে। এরপর আল্লাহ পাক বললেন, আইয়ামাম মা'দুদাত, أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলো তোমরা রোজা রাখবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়, রোজা কার কার জন্য ছাড়? অসুস্থ যদি হয়ে যায় তার জন্য ছাড়। ছাড় এখানে কয়েক শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। ছাড়, অসুস্থ হয়ে গেলে ছাড়, পাগল হয়ে গেলে ছাড়, ম্যাড পাগল হয়ে গেলে ছাড়, বাচ্চা মানুষ হলে ছাড়, ছোট বাচ্চা মানুষ হলে ছাড়, জি মহিলাদের যে পিরিয়ডের সময় হলে তার জন্য ছাড়, নেফাসের ব্যাপার হলে ছাড়। এইগুলো কয়েকটা শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, এই সময় অন্তত ছাড়। তাহলে ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায় তার জন্য ছাড় আছে, ছাড় আছে, ছাড় আছে। এবার আসেন অসুস্থটা কেমন ভালো করে বুঝবেন। একটু কাঁচা সর্দি, একটু কপাল টিপ টিপ করছে, একটু মাথাটা ব্যথা করছে, না এমন অসুস্থ না। আসলে অসুস্থ সে বেড রেস্ট, সে চলাফেরা করতে পারেনি, ডক্টর বলছে আমি এখনই সেলাইন অক্সিজেন দেবো, সে চলাফেরা করতে পারছে না, ইনজেকশন চলছে। যদি সে রোজা রাখতে অপারগ হয়ে যায়, তখন এই মুহূর্তে তার জন্য ছাড় আছে, এই মুহূর্তে তার জন্য ছাড় আছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা যদি সফরে যায়, ফাইদাতুম মিন আইয়ামি উখর, ফিরে এসে গণনা করবে, তার মানে রোজা রাখবে। কিন্তু যখন সে সুস্থ হয়ে যাবে, অসুস্থ থেকে যখন সুস্থ হয়ে যাবে, তার জন্য রোজা আবার রাখতে হবে, রাখতে হবে। সফর থেকে যখন ফিরে আসবে তার জন্য রোজা ফের রাখবে। সফরে যদি যাই তাহলে তার জন্য রোজা কিন্তু ছাড়। সফর তার মানে সে যদি মুসাফির হয়ে যায়, তার মানে তার জন্য ছাড়। মুসাফিরের জন্য কিন্তু রোজা ছাড় আছে। এই যে আজকে আমি আপনাদের এখানে এলাম, আমি কিন্তু মুসাফির আছি এখন, কথা বুঝতে পারছেন? তার মানে আমার জন্য এই অফারগুলো চলছে এখন অলরেডি। কি কি অফার আছে? আমি যদি জুম্মার নামাজে নাও যাই,
আমি যদি জুম্মার নামাজে নাও যাই কোনো সমস্যা নেই, দুনিয়ার মানুষ হয়তো বুঝবে না, তারা হয়তো একটু সমালোচনা করবে, হুজুর জুম্মার নামাজটা পড়লুনি। ওরা তো সব বুঝবে না। এই জন্য কেতাবি আলেমরা সবসময় কেমন ভাবে চলে জানেন তো, কোরআন হাদিসকে সামনে রেখে। এই জন্য কেতাবি আলেমের সঙ্গে সাধারণ মানুষের মিলবে না। আর সাধারণ মানুষ তারা বোঝে না, তারা এখন 2 দিন 3 দিন এই নামাজ পড়ছে, টুপি পড়ছে, দাড়ি রেখেছে, এরা এখন হুজুরদের সমালোচনা করতে বেশি পছন্দ করে। কথা বলছেন না কেন? চায়ের দোকানে, বাজারে, রাস্তায়, মাঠেতে হুজুর নিয়ে বেশি সমালোচনা করার চেষ্টা করে সাধারণ মানুষ। আর একটা আলেম যদি হয় কেতাবি আলেম, সে সব সময় তো কোরআন হাদিসের দৃষ্টিতে চলার চেষ্টা করবে। সেটা তার চলার সিস্টেমটা আলাদা হবে, আর আপনার চলার সিস্টেম আলাদা হবে, আপনার সঙ্গে তার চলা মিলবে না। এই জন্য ইবলিস শয়তান ভয় করে কাকে জানেন? একটা আলেমকে, কেতাবি আলেমকে ভয় করে। ইবলিস জাহেল লোককে ভয় করে না, আবেদ লোককে ভয় করে না। 1000 আবেদকে লাল পানি খাওয়াতে ইবলিসের বেশি কোনো সময় লাগে না। 1000 আবেদকে ইবলিসের লাল পানি খাওয়াতে বেশি কোন সময় লাগে না। কিন্তু একটা আলেমকে যদি খাওয়াতে যায়, ইবলিস 5 বার ভাববে। কেন? একটা আলেম যদি ভুলও করে, আবার তৎক্ষণাৎ সে আল্লাহর কোরআন অনুযায়ী নবীর হাদিসকে মেনে আবার কিন্তু আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। কারণ সে আলেম বুঝতে পেরে যাবে যে এটা কোরআন হাদিসের মাপকাঠিতে আমার ভুল হয়েছে। আবার সে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। আর মাপ চাইলেই পছন্দ করেন কে? আল্লাহ। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আমি ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি। কোরআনে তাই বলেছে আল্লাহ, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সুতরাং ইবলিস খালি ভয় করে কাকে? আলেম, কেতাবি আলেম। ইবলিস কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। এমনকি বড় পীর সাহেবকে পর্যন্ত ইবলিস বলছে ছাড়বো না। আপনারা এই ওয়াজ শুনেছেন? বড় পীরকে পর্যন্ত ধোঁকা দিতে গেছে। আল্লাহু আকবার। ও বড় পীর, তুমি যা ইবাদত করছো না, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে। বড় পীর সাহেব বুঝতে পেরে গেলেন এটা ইবলিসের ধোঁকা। আমার ইবাদতে যদি খুশি হয় আমার আল্লাহ, সেটা আমার আল্লাহ আমাকে জানাবেন, কিন্তু এ বলার কে? এ তো ইবলিসের ধোঁকা। সঙ্গে সঙ্গে বড় পীর সাহেব বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই ইবলিস বেরিয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হ। আমাকে আমার আল্লাহ যতটুকু করিয়েছেন আমি ততটুকু করতে পেরেছি, এর বেশি করতে পারিনি। বেঁচে গেলেন। যাবার সময় আবার বলছে, ও বড় পীর, তোমাকে নিয়ে 73 নম্বরে ফেলেছিলাম, তুমি খালি তোমার ইলমের জোরে বেঁচে গেলে। আবার মারছে পোঁচা, তুমি খালি তোমার ইলমের জোরে বেঁচে গেলে। আমরা হলে কি বলতাম? হ্যাঁ, আমরা তো বড় আলেম, আমার সঙ্গে পাঠটা করতে পারে নাকি? ব্যাস সব যেত। আর এই শুধু কথাকে আমার আল্লাহর কাছে যদি খারাপ লেগে যায় তাহলে সব গেল। ইবলিস কম বড় আলেম ছিল না, কম বড় আলেম ছিল না। গোটা পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। গোটা আসমানেতে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ করে দিয়েছিলেন আল্লাহ, যাকে আল্লাহ আত্মজ্ঞান দিয়েছিলেন। কিন্তু সেই ইবলিসকে আল্লাহ বিতাড়িত করলো কেন? একটা কথা বলার বিনিময়ে। আল্লাহ বলল আদমকে সিজদা কর, ইবলিস বলল আমি করব না। আল্লাহ জানতে পেরে গেলেন। কেন? আল্লাহ প্রত্যেকের মনের খবর জানেন, প্রত্যেকের মনের খবর আল্লাহ জানেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তাদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে, আরো কাছে আছি। আল্লাহ জানেন ওর ভেতরে মস্ত বড় অহমিকা আছে, ওর ভেতরে অহংকার আছে, হিংসা আছে। আল্লাহ বলে ও কি সিজদা করতে হবে আদমকে। ইবলিস বলল এটা পারবো না। কেন? আদমের থেকে আমি শ্রেষ্ঠ। এই ওয়াজ আপনাদের জানা আছে। সেই বলল আমি আল্লাহ, আল্লাহ আমি আপনাকে সিজদা করব। ইবলিস বলল আল্লাহ আমি আপনাকে সিজদা করব, কিন্তু আদমকে। আর আল্লাহ বলেন আদম কি করতে হবে? কারণ আমার হুকুম, এটা আদমের হুকুম নয়, নির্দেশটা আমার। সুতরাং আমার হুকুম তুই মানবি কি মানবি না ডিসাইড কর। তখন শেষে সে ডিসাইড করলো না আপনাকে সিজদা দেব, কিন্তু আদমকে নয়। আল্লাহ বলে ফাখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা, এটা আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। আল্লাহ বের করে দিলেন, কোনো জায়গা নেই। তখন ইবলিসকে বিতাড়িত হতে হয়েছিল। কটা কথা? একটা কথা, খালি অহংকার ছিল বলে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী ভাবলেন যদি আমি বলে দিই যে আমি আমার ইলমের জোরে বেঁচে গেছি, তাহলে এখানে আমার মধ্যে অহমিকা এসে যাবে। অহংকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একাধিক আয়াত
আয়াত দিয়েছেন, হিংসা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একাধিক কোরআনের আয়াত এসেছে। সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, এই ইবলিস শোন, আমি আমার ইলমের জোরে বাঁচিনি, আমাকে আমার রব আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? তখন ইবলিস পালাবার আর কোনো রাস্তা খুঁজে পায়নি, সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। বড় পীরকে বাঁচিয়ে দিলেন কি আল্লাহ। এত সহজ নাকি? কে বড় পীর? যে বড় পীর সাহেব বলেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुरान शरीफ खत्म करता रहा। এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এইভাবে বড় পীর সাহেবের জীবনীতে লেখা আছে তিনি নামাজ পড়েছেন। এইভাবে তিনি কোরআন শরীফ খতম করেছেন। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে এই রকম ভাবে তিনি কোরআন শরীফ খতম করেছেন। এটা ছিলেন বড় পীর। যে কোনো দোষায় তাকে ফাঁসিয়ে দেব বললে হবে না, এত সহজ না, ইবলিসের ঘাড়ে ক্ষমতা নাই। এজন্য আপনাদেরকে আমি কি বললাম, একটা আলেমের সঙ্গে সাধারণ এমনি ধার্মিক লোকের অনেক তফাৎ হবে। কারণ ধার্মিক লোকের সেই ইন্টারনাল জ্ঞানটা নাই। সে যতটুকু পেরেছে অজনসিয়া শুনে মুখে দাঁড়িয়ে রেখে নামাজ, তাহাজ্জুদের জিকির, রোজা যত বাড়াবে, ইবলিসের কিন্তু নজর তার দিকেই পড়বে। ইবলিস যে কোনো মুহূর্তে তাকে পথভ্রষ্ট করার চিন্তা ভাবনা নেবে, যে কোনো ভাবে তাকে পথভ্রষ্ট করবে, গোমরা করার চিন্তা ভাবনা ইবলিসের মনে এসে যায়। আর একটা আলেমকে যদি করেও দিয়ে ফেলে, আবার কিন্তু সঙ্গে সঙ্গে আলেম কিন্তু আবার আল্লাহর দিকে সে যদি বুঝতে পেরে যায় কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে যে আমার এটা ভুল হয়ে গেছে, আবার কিন্তু আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়ার সুযোগ পাবে। কিন্তু সাধারণ লোকটা সে আর বুঝতেই পারবে না যে এই ভুলটা আমার হয়েছে, সেই ভুলটাকে সে ধরতে পারবে না। এটাই হচ্ছে আলেমের সঙ্গে সাধারণ মানুষের তফাৎ। চলেন, ইবলিস হলো আমাদের প্রকাশ্য দুশমন। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কারণ আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। ভাইরা আমার, আসেন, আমি যে রমজান নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? সুন্দর করে বললেন যে যদি কেউ সফরে যায়, অসুস্থ হলে তার জন্য বেড রেস্ট, আর পাগলের জন্য ছাড় আছে, আর মহিলাদের ছেলেদের সময়গুলো ছাড় আছে, এই সময়গুলো তাদের জন্য ছাড় আছে। বাকি সুস্থ মস্তিষ্কে সুস্থ মানুষ তাকে কিন্তু রোজার মাসে রোজা রাখতে হবে, এর কোনো অজুহাত দেখানোর জায়গা নাই। আওয়ালা সাফারিন, অথবা যদি সফরে যায়, যে প্রসঙ্গটা নিয়ে বলতে বলতে আমি এতদূর চলে এসেছিলাম, যদি কেউ সফরে যায়, সফর এখন কত কিলোমিটার গেলে সে মুসাফির হবে, এটা একটা জানার প্রশ্ন এসে যায়। আসে, সফরে গেলে কি কি ছাড় আছে, এটা একটা প্রশ্ন এসে যায়। আসে, সফর মনে রাখবেন, মুসাফির যদি হয়ে যায়, আল্লাহ তার জন্য রোজা ছাড় দিয়েছে, তার জন্য জুম্মা ছাড় আছে, তার জন্য জামাত ছাড় আছে। 4 রাকাত ফরজ নামাজটা সে 2 রাকাত খালি কসর করবে, 2 রাকাত, এতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করে নেবেন। তাহলে মুসাফিরের জন্য এই ফ্যাসিলিটি গুলো থাকে, তার মধ্যে একটা হচ্ছে রোজাও ছাড় আছে। এবার আসেন, কত কিলোমিটার গেলে এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন? মনে রাখবেন, কিতাবের মধ্যে এসেছে 48 মাইল। 48 মাইলটা যদি হিসাব করে দেখা যায়, কম বেশি প্রায় 72 থেকে 78 কিলোমিটার রাস্তা যদি কেউ অতিক্রম করে, তাহলে কিন্তু সে মুসাফিরের আওতায় পৌঁছে যাবে। তার মানে আপনাদের মেয়ের বাড়ি যদি দূরে থাকে, যদি রোজার মাসে চলে যান, তাহলে রোজা ছেড়ে দিতে পারবে?
এখানে কারোর মেয়ের বাড়ি দূরে আছে নাকি? চাচা, এখানে কারোর মেয়ের বাড়ি দূরে আছে নাকি? কোথায় আছে? আল্লাহু আকবার। তার মানে আপনি যদি মেয়ের বাড়ি যান তাহলে আর রোজা লাগবে না। যাবেন নাকি? যাবেন না? যাবে না। হ্যাঁ, বলেন হুজুর গেলেও তো মজা নেই। কেন বলেন তো? মুসাফিরের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন আউয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, কিন্তু ফিরে এসেছে গণনা করুন। তার মানে আর নেই, তার মানে ছেড়ে দেয়া হয়েছে কিন্তু একেবারে ছাড় নেই, মানে এই সময়ে ছাড়। তারপরে আবার ফিরে এসেছে গণনা করবে, যে কটা ছাড়বে সে কটায় রোজা রাখবে, কিন্তু তাকে এক্সট্রা রাখতে হবে না। কেন? এক্সট্রা যেটা রাখতে হতো, ইচ্ছাকৃতভাবে একটা কাজা করলে তার ক্ষতিপূরণ স্বরূপ রোজা রাখতে হবে কটা? ক্ষতিপূরণ স্বরূপ দিতে হবে 7টা। আর এখানে যদি সে যেহেতু মুসাফির ছিল, তার মানে ক্ষতিপূরণটা তাকে দিতে হবে না, পানিশমেন্টটা দিতে হবে না। তার মানে শুধুমাত্র যেটা ছেড়েছে সেটাই রাখবে। তাহলে মুসাফিরের জন্য এগুলো ছাড় আছে। এবার আসে মুসাফির কতদিন হলে মুসাফির? কতদিন হলে মুসাফির? আপনি যদি মেয়ের বাড়িতে থাকার নিয়ত করে যান, 15 দিনের কম থাকবো, তাহলে কিন্তু মুসাফিরের আওতায় থাকবেন, মুসাফির হিসাবে গণ্য হবেন। ভালো করে শোনেন। আর 15 দিন থাকার, 15 দিনের থেকে বেশি থাকার যদি নিয়ত থাকে, তাহলে কিন্তু আর মুসাফির হিসাবে গণ্য হবেন না, বরং আপনি মুকিম হয়ে যাবেন। যেমন আরেকটু মিসাল দিই, যেমন আপনার ছেলে আছে হরেল্যান্ড, ছেলে আছে কোথায়? দিল্লিতে, কিংবা মেয়ে জামাই আছে ধরুন বোম্বাই, কাজের থ্রুতে সেখানে থাকে, কর্মক্ষেত্রে সেখানে থাকে, বোম্বাই ফ্ল্যাট নিয়ে থাকে। এখন নাতি নাতনিটা আপনাকে ফোন করছে, না না আসো না গো, আপনি দেখলে রোজার মাসটা একটু কাজের চাপ কম আছে, তো চলে যাই। কোথায়? পুরো বোম্বাই। কিন্তু আপনার নিয়ত আছে 12 দিনের মধ্যে ফিরে আসবো। 12 দিনের মধ্যে যদি ফিরে আসবো কি 13 দিনের মধ্যে যদি ফিরে আসবো, তাহলে আপনি ওখানে যে কদিন থাকবেন মুসাফিরের ফ্যাসিলিটি গুলো সব পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? পাচ্ছি তো? আলহামদুলিল্লাহ। এবার কথাটা কি দেখেন, কোন ছেলে যদি তার কর্মস্থানে যায় বা কর্মের জায়গায় যায়, তার নিয়ত আলাদা। কি নিয়ত? আমি ওখানে যাচ্ছি মানে এখন আর ফিরবো নি, মিনিমাম 1 বছর, কি মিনিমাম আমি 6 মাস। তাহলে 6 মাস যদি থাকার নিয়ত করি বার হয়, তাহলে কিন্তু সে আর মুসাফির বলে গণ্য হবে না, সে তখন মুকিম হয়ে যাবে। তার মানে সব তাকে নামাজ আদায় করতে হবে, রোজাও রাখতে হবে, জুম্মাও করতে হবে। যেগুলো ফেসালিটি ছিল মুসাফিরের, সেই ফেসালিটি একটাও পাবে না, যেহেতু সে মুকিম হয়ে গেছে। তাহলে তার সঙ্গে আপনার তফাৎ বুঝতে পারলেন? এবার আসে এখানে আরেকটা প্রশ্ন আপনাদের সামনে আমি ক্লিয়ার করি, এখন মনে পড়ছে না, পরে মনে পড়বে, আমি বলি। মনে করুন আপনি যখন 13 দিনের মাথায় কি 14 দিনের মাথায় কি 15 দিনের মাথায় রিটার্ন করবেন, কিন্তু হঠাৎ করে আপনার নাতি আর নাতনিটা এসে বলছে, না না অনেক দিন পরে এসেছো, আর 2 দিন থাকো না, না না আর 2 দিন থাকো না, বলতেই পারে, আপনার করতেই পারে। এখন ওই 2 দিন থাকো না বলতে গিয়ে যদি আপনি ওইখানে ফের 1 দিন থেকে যান কি 2 দিন থেকে যান, তাহলে 15 আর 2 কতদিন হলো? 17। এখন প্রশ্ন আসে 15 দিনের কম থাকলে মুসাফির, যেহেতু 17 হয়ে গেল, এখন আপনি কি করবেন? 2 দিন ভালো করে শোনেন, না আপনাকে সব নামাজ পড়তে হবে না, কারণ আপনার প্রোগ্রাম ছিল 15 দিনের কম থাকবো, 15 দিনের কম থাকবো নিয়ত ছিল, কিন্তু ওটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হঠাৎ বেড়ে গেছে, আপনার আগে থেকে প্ল্যান ছিল না, ওটা ওখানে গিয়ে বেড়ে গেছে, এটা ইচ্ছাকৃতভাবে আপনি বাড়াননি, কিছু প্রয়োজনে বেড়ে গেছে, বেড়ে যাবার কারণেতে আপনি কিন্তু মুসাফির হিসাবে গণ্য থাকবেন। তার মানে 17 দিনই আপনি চালাতে পারবেন। জোরে বলবেন না কেন? যেহেতু আপনার আগে থেকে তো নিয়ত ছিল না, আপনার নিয়ত ছিল 15 দিনের মধ্যে ফিরে আসবো, কিন্তু ওখানে পরিস্থিতি অনুযায়ী আপনাকে 2 দিন বাড়াতে হয়েছে। এইবার আসে
17 দিনের মাথায়, এখন 17 দিনের মাথায় আপনার মেয়ে এসে আবদার করলো, মেয়ে এসে আবদার করলো, আব্বা অনেক দিন পরে এলে, আব্বা আব্বা দুদিন থাকো না আব্বা, গেলে তো আর আসা হয়নি, অনেক দূরের পথ, আব্বা দুদিন থাকো না আব্বা। এখন আব্বা আব্বা করে যখন জেদ করতে শুরু করেছে, তখন দেখলেন আর কি করব, মেয়ের কথাও রাখতে হবে, বলে ফের দুদিন বাড়ালেন। এই ফের দুদিন বাড়াতে গিয়ে 19 পৌঁছালো। 19টা পর্যন্ত তখনও কিন্তু আপনি মুসাফির হিসাবই গণ্য হয়ে যাবেন। জোরে বলবেন না? এরপরে যদি আবার কেউ ফের আটকে দেয়, তার মানে এইভাবে যদি হঠাৎ হঠাৎ বেড়ে যায়, যত বাড়বে আপনার কিন্তু নিয়ত পালিয়ে যাব, কিন্তু কিছু না কিছু এমন অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, এই আটকে যাওয়ার কারণে এটা কিন্তু মুসাফির হিসাবই গণ্য হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর যদি প্রথমেই নিয়ত থাকতো যে 1.5 মাস থাকবো, তাহলে কিন্তু মুসাফিরের কোনো ফ্যাসিলিটি পেতেন না, আপনি মুকিম হিসাবে গণ্য হতেন। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। চলেন, আওয়ালা সাফারি ফাইদাতুম মিন আইয়ামিন উখর। এরপর আল্লাহ পাক কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ বললেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আর যাহারা, আমার আল্লাহ সুন্দর করে বললেন, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আর অন্য সময় এসে তারা রমজানটাকে আদায় করে নেবে, রোজাটাকে রেখে নেবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আর যাহারা শক্তি থাকে, যাদের শক্তি আছে তারা রোজা রাখবে, তারা রোজা পালন করবে। ফিদিয়াতুন তা'আমু মিসকিন, আর না রাখতে পারলে সে ফিদিয়া দেবে, মিসকিন খাওয়াবে। যে কটা রোজা রাখতে পারবে না, সে কটা রোজাকে হিসাব করে মিসকিন খাইয়ে দেবে, ফিদিয়া দেবে, যদি সে রোজা রাখতে সক্ষম না হয়। মনে করুন হসপিটালের বেডে পড়ে আছে, কিন্তু লোকটা বেঁচে আছে, মনে করুন হসপিটালের বেডে পড়ে আছে, হসপিটালের বেডে পড়ে আছে, কিন্তু লোকটা বেঁচে আছে, কিন্তু রোজা রাখার মতো তার কোনো ক্ষমতা নাই। মনে করুন বাড়িতে আছে, লিকুইড খাবার তাকে খাওয়ানো হচ্ছে, কিংবা চামচে করে খাওয়ানো হচ্ছে, লোকটি উঠতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না, কোন রকমের লিকুইড খাবার খেয়ে এখনো পর্যন্ত বেঁচে আছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। এই লোকটা রোজা রাখতে পারবে না, এই লোকটা রোজা রাখতে পারলে কি হবে? ফিদিয়াতুন তা'আমু মিসকিন, তার জন্য ফিদিয়া দিতে হবে, মিসকিন খাওয়াতে হবে। যদি সুস্থ হয়ে ওঠে, যদি সে রোজাগুলো কাজা আদায় করতে পারে, তাহলে আদায় করবে, না পারলে ফিদিয়া দেবে, মিসকিন খাওয়াবে। যে কটা রোজা ছাড়বে, সে কটা দিনকে গণনা করবে, হিসাব করবে, দুবেলা 2 মুঠো করে ভালো করে পেট ভরা খাবার দিয়ে মিসকিন খাইয়ে দেবে, দুবেলা পেট ভরা খাবার দিয়ে মিসকিন খাওয়াবে। 10 দিন যদি ছেড়ে দেয়, 10 দিন যদি রোজা না রাখতে পারে, তাহলে 10 দিন একটা মিসকিনকে খাওয়াবেন। আর যদি না পারে, তাহলে একই দিনে 10টা মিসকিনকে খাইয়ে দেবেন। এটাই কিন্তু ফিদিয়া আদায় হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? চলেন, এরপর আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা দিলেন, কি বললেন? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুন্দর করে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। চলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ।
আর যে সৎ কাজগুলো করবে, ভালো কাজগুলো করবে, তাদের জন্য রয়েছে উত্তম, তাদের জন্য রয়েছে বেনিফিট, আমি আল্লাহ তাকে দেব। আর ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আর যে সিয়াম পালন করবে তাদের জন্য রয়েছে কল্যাণ। এই রোজা যদি রাখে তাদের জন্য আমি আল্লাহ নিশ্চয়ই বেনিফিট দেব, আমি আল্লাহর ওয়াদা আছে। ইন কুনতুম তা'লামুন, যদি তারা বুঝিয়ে থাকে, যদি তারা মনে করে থাকে। এরপর আল্লাহ কি বললেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, এই সেই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। জোরে বলবেন না, আরো জোরে হয় না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, এই সেই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। এর ব্যাখ্যায় যদি দেখেন, শুধু কোরআন শরীফ যে রমজান মাসে নাজিল হয়েছে এমনটা না, বরং যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেতেই নাজিল করেছেন। আরো জোরে হবে না, আরো জোরে হবে না? এই রমজান মাসের 1 তারিখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে সহিফা কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছিলেন, সহিফা দেয়া হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর উপরে। এই রমজানের 6 তারিখে মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল। এই রমজানের 12 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে হযরত দাউদ আসলামের উপরে জব্বুর কিতাব নাজিল করেছিলেন। এই রমজানের 13 তারিখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে হযরত ঈসা রূহুল্লাহর উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলেন। এই রমজানের 24 তারিখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে তার হাবিবুল্লাহ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছিলেন। ও মুসলমান ভালো করে শুনেন, তবে কোরআন যে অবতীর্ণ হয়েছে এটা একদিনে হয়নি, বরং ধারাবাহিকভাবে হয়েছে। মক্কা শরীফে 10 বছর, মদিনা শরীফে 13 বছর, 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেতে গোটা কোরআন শরীফকে লাউহে মাহফুজ থেকে আল্লাহ প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, সেটাও কিন্তু এই রমজান মাসেতেই করেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, আরেকটুখানি আলোচনা করি। তাহলে তার আলোচনা করা যাবে না, কারণ অনেক মানুষের আবার ওযু করার ব্যাপার আছে। যাক, এই পর্যন্ত থাক। যেহেতু অনেক মানুষের ওযুর ব্যাপার আছে, যাক, ঠিক আছে। যাই হোক, আল্লাহ যদি করেন ইনশাআল্লাহ মাগরিবের পরে আবার 2-4 কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপরে মাঝেরাইট দরবার থেকে মাশাআল্লাহ আমার পীরজাদা ভাই আসবেন, তিনি আখেরি মানাজাত করবেন। এখন আপনাদের যাদের ওযু নাই, ওযু করে নেন, সকলে ওযু করে নেন, ওযু করে নামাজ পড়ে নেন। আলহামদুলিল্লাহ, নামাজের পরে 2-4 কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। ভাইজান এসে যাবেন, সকলকে একবার সালাম দিই, আসসালামু আলাইকুম।